নমস্কার বন্ধুরা, ভতেশ স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। যারা যারা তোমরা অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করছিলে, তাদের ক্ষেত্রে দেখবে তোমাদের স্ট্যাটাসে অনেক বড় পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন? যাদের সাবমিটেড দেখাচ্ছিল তাদের অনেকের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, আবার যাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছিল তাদের দেখবে সাবমিটেড দেখাচ্ছে, যাদের রিভার্টেড দেখাচ্ছিল তাদেরও সাবমিটেড দেখাচ্ছে, আবার যাদের প্রসেস দেখাচ্ছিল কালকে তাদের দেখবে সকাল 7টার পর থেকে তাদের আবার সাবমিটেড দেখাচ্ছে। আবার কারুর কারুর তো আবার নতুন ফর্মও আবার ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে আবার নতুন করে ফিল আপ করতে হবে। তো এই সব প্রবলেমগুলো কিসের জন্য হচ্ছে? এর জন্য সলিউশন কি? তাহলে কি তোমাদের আবার নতুন করে ভেরিফিকেশন করতে হবে? নতুন করে কি ফর্মটা ফিল আপ করতে হবে? তো এর জন্য কি কি উপায় রয়েছে, কেন এই প্রবলেমটা হচ্ছে, প্রত্যেকটি তথ্য এ টু জেড তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো, তোমরা যারা কালকে রাত পর্যন্ত যারা চেক করেছো, অনেকেরই কিন্তু সঠিকভাবে দেখিয়েছে। যে কারুর দেখিয়েছে অ্যাকসেপ্টেড দেখিয়েছে, কারুর দেখিয়েছে রিভার্টেড দেখিয়েছে, মানে তাদের ফর্ম বাতিল হয়েছে, আবার কারুর দেখবে প্রসেস দেখিয়েছে। কিন্তু এখন যারা 7টার পর থেকে, সকাল 7টার পর থেকে অনেকেই আমাকে ইমেল করেছে, মেল করে আমাকে জানিয়েছে, দাদা আমি যখনই চেক করছি আমাদের আমাদের কালকে রাতে দেখিয়েছিল প্রসেসড, এখন দেখাচ্ছে সাবমিটেড। এটা কেন হলো? এটা কেন হলো? তো এই প্রবলেমটা হচ্ছে তোমাদের সার্ভারের জন্যই প্রবলেমটা হচ্ছে, কারণ যেহেতু কালকে রাত থেকে যখন থেকে এই স্ট্যাটাসটা চেক করা গেছে তখন থেকে অনেকেই সেটা বারবার করে চেক করছে, এর ফলে কিন্তু এই প্রবলেমটা দেখা গেছে, ঠিক আছে। এবং মানে এটা কিন্তু পুরো পার্মানেন্ট নয়, এটা একটা টেম্পোরারি। তোমাদের দেখবে পরবর্তী সময় তোমাদের আগে যা দেখিয়েছিল সেটাই কিন্তু তোমাদের শো করবে। জাস্ট কিছু সময় অপেক্ষা করে যাও, ঠিক আছে। এবার যদি খুব তাড়া থাকে তাহলে তোমরা অফিসেও যোগাযোগ করতে পারো, তবে অফিসে দেখো তাদের একটা প্রেশার থাকে, যেহেতু তাদের এত ডেটা এন্ট্রি করতে হচ্ছে, কারণ যতক্ষণ না তাদের সম্পূর্ণ ভেরিফিকেশন যে প্রসেস তারা কমপ্লিট করবে, টাকাটা তো ছাড়তে পারবে না। কারণ অ্যাকসেপ্টেড যতক্ষণ না না দেখাবে ততক্ষণ কিন্তু তারা টাকা রিলিজ করতে পারবে না, ঠিক আছে। এবার এগুলো তো অনেকগুলো স্টেপ ফলো, মানে স্টেপগুলোকে কভার করে তারপর তো অ্যাকসেপ্টেডে যাবে, মানে ভেরিফিকেশনটাকে পুরো কমপ্লিটভাবে করবে, তারপরে তো অ্যাকসেপ্টেডে যাবে। তো তাদের ওপর অনেকটা প্রেশার থাকে। আমি তোমাদের এটাই বলবো, এটা একটা সার্ভার ইস্যু হতে পারে। এর জন্য তোমাদের জাস্ট কিছু সময় জাস্ট অপেক্ষা করে যাও, দেখবে আগে যেটা ছিল সেটাই তোমাদের দেখাবে। অর্থাৎ যাদের তোমাদের প্রসেস ছিল তাদের প্রসেসটাই কিন্তু শো করবে, ঠিক আছে। এবং সেই প্রসেস থেকে দেখবে তাদের অ্যাকসেপ্টও হয়ে যেতে পারে, ওকে। আবার যাদের রিভার্টেড থাকবে তাদের দেখবে রিভার্টেডই দেখাবে, কারণ রিভার্টেড মানে হচ্ছে, ধরো তোমার যে তুমি ফর্মটা যে ফিল আপ করেছিলে, ফিল আপ করে তুমি জমা দিয়েছে, সেখানে হয়তো কোনো ডকুমেন্টে কোনো মিসম্যাচ পেয়েছে, বা ভেরিফিকেশন যখন করতে গেছে সেখানে দেখলে যে কোনো স্পেলিংয়ে কিছু ভুলভাল করেছো। তো অনেকগুলো কারণের জন্য তোমার রিভার্টেড, মানে তোমার ফর্ম ফেরত হয়েছে। তো এগুলো যেহেতু তোমাদের সংশোধন করতে হবে, এবার এই সংশোধন তো তুমি করবে না, এগুলো এবার কিন্তু সম্পূর্ণ অফিসে গিয়ে ম্যানুয়ালি তোমাকে করাতে হবে। তোমাকে তোমার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং তোমার যে স্ট্যাটাসের তার যে প্রিন্ট আউট কপিটা, ঠিক আছে, তোমার যে স্ট্যাটাস তার যে প্রিন্ট আউট কপিটা সেটা তোমাকে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যাবে? সেটা হলো তুমি ডিএম অফিসে বা বিডিও অফিসে, বা তোমাদের জেলা স্তর পঞ্চায়েত স্তরে যে অফিসে, সেখানে তোমাদের নিয়ে যেতে হবে প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস নিয়ে, এবং তোমাদের স্ট্যাটাসটা যে এই রিভার্টেড দেখাচ্ছে সেই যে প্রিন্ট, এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা, সেটাও তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এবং তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, যা যা প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো তোমাদের সঙ্গে নিয়ে যাবে। তারাই কিন্তু যা এডিট করার তারাই কিন্তু করে দেবে। এই এডিট কিন্তু তুমি করতে পারবে না, বা কোনো ক্যাফে থেকেও কিন্তু তারা করতে পারবে না। এটা সম্পূর্ণ অফিসিয়ালিভাবে ব্যাপারটা হবে, ঠিক আছে। কিন্তু এখন মেন ব্যাপার যেটা হচ্ছে যে এই যে যে প্রত্যেকেরই যে সাবমিটেড দেখাচ্ছে, যাদের আগের দিন পর্যন্ত অ্যাকসেপ্টেড ছিল তাদের এখন সাবমিটেড দেখাচ্ছে, যাদের রিভার্টেড ছিল তাদেরও সাবমিটেড দেখাচ্ছে, যাদের প্রসেস ছিল আগের দিন পর্যন্ত তাদেরও সাবমিটেড দেখাচ্ছে। এই যে প্রবলেমটা, এটা কিন্তু খুব একটা গুরুতর প্রবলেম নয়, এটা একটা যাকে বলে টেম্পোরারি প্রবলেম, তাদের সার্ভার রিলেটেড একটা প্রবলেম হচ্ছে। যখনই মোটামুটি প্রবলেম ঠিক হয়ে যাবে, সব কিছু ওকে হয়ে যাবে, তারপরে দেখবে যে যার যেটা সেটাই কিন্তু দেখাবে, ঠিক আছে। এবং সেখান থেকে একটু, মানে ধরো যার প্রসেস দেখাচ্ছিল তার হয়তো অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারে, কারণ প্রতিদিনই তো ভেরিফিকেশনটা হচ্ছে, তাই না? তাদের ডেটা ভেরিফিকেশন হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে। তো চিন্তার কিছু ব্যাপার নেই, এগুলো কিন্তু প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যেটা বললাম, যে যদি রিভার্টেড দেখায়, তোমাদের কাদের কাদের রিভার্টেড দেখাচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের রিভার্টেড দেখাচ্ছে। তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের বলে রাখি, যাদের তোমাদের অ্যাকসেপ্টেড দেখিয়েছে তারা কিন্তু 1 জুলাই অর্থাৎ 1 জুলাই তারা কনফার্ম কিন্তু টাকা
পাবে, কারণ অ্যাকসেপ্টেড দেখানো মানেই হচ্ছে যে তোমাদের পুরো ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সম্পূর্ণ ফর্ম একদম ওকে, সে তুমি অফলাইনে করো কি অনলাইনে করো, তোমার ফর্ম একদম ওকে আছে। তো তোমার কোনো ঝামেলা ঝঞ্ঝাটের কিছু নেই। এবার যাদের তোমাদের এখন প্রসেস রয়েছে তাদের দেখবে যে অনেকেরই দেখবে অ্যাকসেপ্টেড হয়ে যাবে, যখনই অ্যাকসেপ্টেড হয়ে যাবে তোমাদেরও কিন্তু রিলিজ করে দেওয়া হবে। এবার হচ্ছে যাদের রিভার্টেড যাদের আছে তারা কি তাহলে টাকা পাবে না? নিশ্চয়ই পাবে। তাদের একেবারে জুলাইয়ের শেষের দিকে, কারণ যতক্ষণ না তাদের ভেরিফিকেশান স্টেপটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু তাদের রিলিজ তো করতে পারবে না। তো তোমাদের সেই গড়িয়ে গড়িয়ে জুলাইয়ের শেষের দিকে চলে যাবে, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? যা যা ছিল তোমাদের মোটামুটি কিছু সময়ের মধ্যে সেই আপডেটটাই কিন্তু আবার চলে আসবে, কোনো প্রবলেম কিছু হবে না। তো যখনই কোনো নতুন কোনো আপডেট আসবে অবশ্যই সেই নিউ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, টাটা।